যারা দেশ পরিচালনা করেছে এই যে নদী ভাঙ্গন কবলিত এলাকার প্রতি তারা ছিল ভীষণ রকমের উদাসীনতা থেকে তারা নামে মাত্র একটি বাদ করেছিল, যেই বাদটি এখন ভেঙেছিল, চুরমার হয়ে গিয়েছে, মানুষের বাড়ি দোকান সব ভেঙে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলীর 2 জন সদস্য এখানে পরিদর্শন করে গিয়েছিলেন, কিন্তু যেটা শুনলাম যে পরিদর্শনের পরে কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করা হয়নি, কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তো আমরা যারা আছি এই এলাকার সন্তান, রাজনীতির সাথে জড়িত, সমাজের সেবামূলক কাজের সাথে জড়িত, ইতিমধ্যে অনেকেই ছুটে এসেছেন, আমিও এসেছি, এবং আমি আশা করি যে আগামী দিনে নির্বাচিত সরকারের মাধ্যমে এই এলাকার উন্নয়নের জন্য এই নদী ভাঙ্গন কবলিত এলাকার বাঁধ নির্মাণ এবং এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জনগণের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার চেয়ারপারসন আমাদের তারেক রহমান উনি সবসময় বলেছেন যে বন্যা, খরা, মহামারী বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়াই। এটা আমার নিজের জেলা, আমি এই এলাকারই সন্তান, আমি পালং জাতিরার সন্তান। আমার এই এলাকা আজকে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিণত হয়েছে। শুধু আজ নয়, মাঝে মাঝে প্রকৃতির লীলা খেলা, এবং আমি বলবো যে যারা দীর্ঘদিন এখানে জনপ্রতিনিধি ছিলেন তাদের এক ধরনের উদাসীনতার কারণে এলাকার জনগণ ভুক্তভোগী, কারণ তারা নামে মাত্র বাঁধ নির্মাণ করে, কিন্তু যে বাঁধটা আসলে বাঁধ মানে ভাঙ্গন থেকে রোধ করার জন্য বাঁধ নির্মাণ প্রয়োজন সেই ধরনের বাঁধ এই পদ্ধতি নির্মাণ করে। কাজেই জনপ্রতিনিধিদের যারা ছিলেন বিগত দিনে তাদের উদাসীনতার কারণে আজকে শরীয়তপুরের এই মাঝিরঘাট এলাকার মানুষের আজকে এই দুর্দশা। কাজে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সংগঠনরা রয়েছি, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে রয়েছে, আমি রয়েছি, আমাদের অন্য নেতৃত্বরা রয়েছেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে আর্থিক এবং অন্য সামগ্রী অনুদান দিতে, যাতে করে আমরা মনে করি যে এই বিপদ কারো একার বিপদ নয়, এটা আমাদের ভাই বোনের বিপদ, মানে আমাদের বিপদ। আমরা সকলে মিলে এই বিপদ মোকাবিলা করবো ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বিপদ মোকাবিলা করবো সকলে মিলে। ধন্যবাদ। এই জায়গায় স্থানীয় প্রতিনিধি, বিএনপির জনপ্রতিনিধি যারা আছে, প্রত্যেক মূল দল এবং হচ্ছে অঙ্গ সংগঠন যত আছে তারা সবাই এখানে হচ্ছে পদ্মা নদীর ভাঙন, এই হচ্ছে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। এই আমরা দেখতে পাচ্ছি তারা এখন মানুষজন নিজেদের ভিটামাটি হারিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পৈতৃক নিবাস এই মুহূর্তে, এবং তারা সকলে এখানে দাঁড়িয়ে আছে, এবং তাদের দুঃখ দুর্দশা দেখতে আমাদের শরীয়তপুর জাজিরা উপজেলার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি, বিএনপির সাবেক ছাত্রদলের ইডেন মহিলা কলেজের আহ্বায়ক মুকুল আপু, তিনি এসেছেন জনগণের দুর্ভোগ দেখতে এবং তাদেরকে কিছু ত্রাণ সহযোগিতা দিতে। এ হচ্ছে ত্রাণ সহযোগিতা। ইনি এই সমস্ত মানুষের হতাশা, দুঃখ দুর্দশা এগুলো বরদাস্ত করতে পারেননি, এই জন্য উনি এই এলাকার স্থানীয় প্রতিনিধি, উনি হচ্ছেন এলাকার স্থানীয় প্রতিনিধি, ইনি হচ্ছে এলাকার স্থানীয় প্রতিনিধি, তাদেরকে সাথে নিয়ে এসেছেন এই কাজগুলো করার জন্য।